চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপ। এটি কি চীনের অংশ নাকি স্বাধীন কোনো দেশ, এ নিয়ে প্রশ্ন ও বিতর্ক বহু বছরের। কারণ দ্বীপটি নিজেদের বলে পাল্টাপাল্টি দাবি করে আসছে তাইপে ও বেইজিং। এমনকি তাইওয়ান মিত্র হওয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বৈরিতার ইতিহাসও দীর্ঘ। 14 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফর ঘিরে আলোচনায় তাইওয়ান প্রসঙ্গ, যেখানে ট্রাম্পের সঙ্গে আলোচ্যসূচিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের স্বাধীনতা প্রসঙ্গটি গুরুত্ব দেবেন বলে ইঙ্গিত মিলছে। এই অবস্থায় তাইওয়ানের স্বাধীনতা বলতে কি বোঝায় এবং তাইওয়ান ইতোমধ্যেই স্বাধীন কিনা তা বুঝতে হলে ঢুকতে হবে ইতিহাসের গভীরে। ইতিহাস বলছে তাইওয়ান দ্বীপটি পূর্বে ফরমোসা নামে পরিচিত ছিল। 1600 দশকে ডাচ এবং স্প্যানিশরা খুব কম সময়ের জন্য শাসন করার আগ পর্যন্ত সেখানে বসবাস করতেন হাজার হাজার আদিবাসী। আর চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশ চিং 1684 সালে তাইওয়ানকে ফুজিয়ান প্রদেশের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছিল। পরে 1885 সালে এটিকে পৃথক চীনা প্রদেশ করা হয়। এরপর জাপানের সাথে যুদ্ধে চিং রাজবংশের পরাজয়ের পর 1895 সালে এটি জাপানের উপনিবেশে পরিণত হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ফের এর শাসনভার ফিরে পায় চীন সরকার। এরপর 1949 সালের গৃহযুদ্ধে কমিউনিস্টদের কাছে পরাজিত হয়ে কুওমিন্টাং সরকার তাইওয়ানে সরে যায়। সেখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা শুরু করে এবং দ্বীপটিকে তাইওয়ান হিসেবেও অভিহিত করে। কিন্তু তাইওয়ান সহ সমগ্র চীনের বৈধ সরকার হিসেবে দাবি করে তৎকালীন চীনের মাও সরকার। এরপর কৌশলগত কারণে 1979 সালে তাইপের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। তবে দ্বীপটিকে আত্মরক্ষায় অস্ত্র সরঞ্জাম সরবরাহে আইনত বাধ্য ওয়াশিংটন। এমনকি তাইওয়ানের আন্তর্জাতিক মর্যাদার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় কাগজে কলমে আনুষ্ঠানিকতা না থাকলেও ওয়াশিংটন তাইপের কূটনৈতিক ঘনিষ্ঠতা অনেক শক্ত। এমনকি তাইওয়ানের নাগরিকরা তাদের নিজস্ব পাসপোর্ট ব্যবহার করে অনেক দেশেই অবাধে ভ্রমণ করতে পারেন। কার্যত স্বাধীনতা ভোগ করলেও যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশই তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে নির্বাচনের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচন, আলাদা পাসপোর্ট ও মুদ্রাসহ ভূখণ্ডের নিয়ন্ত্রণ তাইওয়ান কর্তৃপক্ষের হাতেই। তবে তাইওয়ান প্রজাতন্ত্র ঘোষণা নিয়ে রয়েছে জটিলতা, কারণ এর জন্য সাংবিধানিক সংশোধনের জন্য সংসদীয় অনুমোদন এবং তারপর একটি গণভোটের প্রয়োজন। তবে 2016 সাল থেকে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ডিপিপি সাংবিধানিক পরিবর্তনের জন্য কোনো চেষ্টাই করেনি। তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঠেকানোর জন্য চীনের আইনি ভিত্তি রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে 2005 সালে নামমাত্র সংসদ বিচ্ছিন্নতা বিরোধী আইন পাশ করেছে চীন, যা তাইওয়ান বিচ্ছিন্ন হলে বা শান্তিপূর্ণ পুনর্মিলনের সম্ভাবনা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেলে বেইজিংকে সামরিক ব্যবস্থা নেয়ার আইনি ভিত্তি দেয়। কিন্তু আইনটিতে অস্পষ্টতা নিয়ে রয়েছে বিতর্ক। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।